বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান করা ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। চুরি হয়েছে থ্রি লায়ন্সের বুট, ফুটবল থেকে শুরু করে শিন প্যাড, এমনকি নিয়ে যাওয়া হয়েছে হ্যারি কেইনের ক্যাপ্টেন্স আর্মব্যান্ড। আরাধ্যের বিশ্বকাপ পুনরুদ্ধারে ফ্লোরিডায় ক্যাম্প শুরু করেছে থমাস টুকেলের দল। তাদের প্রথম অ্যাসাইনমেন্ট 17 জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখে মিসৌরির সোপ সকার ভিলেজে অনুশীলনের জন্য রওনা দেন হ্যারি কেইন, জুড বেলিংহামরা। থ্রি লায়ন্সরা সেখানে পৌঁছায় ঠিকই, তবে তাদের সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ জিনিসগুলো পৌঁছায়নি। মালামাল বহনকারী গাড়ি ভেঙে মাঝপথে চুরি করা হয়। খোয়া গেছে খেলোয়াড়দের ম্যাচ বুট, অফিসিয়াল বল থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র। অবশ্য চোর একেবারে হৃদয়হীন নয়, ন্যূনতম প্রস্তুতি সারার জন্য রেখে যাওয়া হয়েছে একটি বল। স্থানীয় গণমাধ্যমগুলো এমন খবরই বলছে। এমন বিব্রতকর ঘটনায় নড়ে চড়ে বসেছে দেশটির পুলিশ। এরপর সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। শোনা যাচ্ছে কিছু জিনিস উদ্ধারের খবরও। তবে দেশটার ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এরই মধ্যে কাস্টমের মাধ্যমে বিকল্প সরঞ্জাম নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বড় টুর্নামেন্টে খেলতে এসে এমন বিব্রতকর ঘটনা নতুন কিছু নয়। এর আগে 2009 সালে কনফেডারেশন কাপ খেলতে গিয়ে মিশর ফুটবল দলের টাকা ও ইলেকট্রনিক্স জিনিসপত্র চুরি যায় হোটেল থেকে। এছাড়া 2010 সালের বিশ্বকাপেও একই সমস্যার মুখে পড়ে গ্রিস। এছাড়া 90 দশকে এমন বেশ কিছু ঘটনা শোনা যায় যেখানে বুট, জার্সি, ট্রেনিং কিট হারানোর রেকর্ড আছে। তবে বিশ্বকাপে অংশ নেওয়ার 3 দিন আগে ইংল্যান্ড দলের এমন পরিস্থিতি বেশ বিরল। রোববার থেকে কানসাস সিটিতে পূর্ণাঙ্গ অনুশীলন করার কথা দলটির। তাই বিশ্বকাপের আগে সরঞ্জাম ফিরে পাওয়াই বড় চিন্তার কারণ। রাফি আমিন, সময় সংবাদ।